ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া'আদনা মূসা 30 লাইলাতান। আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম মূসা আলাইহিস সালাম হতে 30 রাতের। 30 মানে 30, লাইলাতান রাত, 30 রাতের। মানে মূসা আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা 1 মাসের প্রতিশ্রুতি নিয়েছেন যে তুমি 1 মাস তুর পাহাড়ে থাকবে। সেখানে আল্লাহর সাথে তোমার কথা হবে এবং তুমি এটা তোমার মেরাজ হবে, অর্থাৎ তুমি স্বর্গীয় জগৎ সম্পর্কে অনেক কিছু তুমি দেখতে পাবে, জানতে পারবে। তুমি 1 মাসের জন্য বাড়ি থেকে বের হও। আল্লাহ বলেন, আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম মূসা আলাইহিস সালাম থেকে 30 রাত্রের। ওয়াতমামনা হবে আসেন, আমি তা পূরণ করলাম আরও 10 সহ। মানে 40 দিনে এটা আল্লাহ পূরণ করেছেন। প্রথম 30 দিনের কথা বলছেন, তারপর বলছেন আরও 10 দিন। আমি পুরো করলাম ওই প্রতিশ্রুতি আসেন আরও 10 সহ। ফাতাম্মা মিকাত রাব্বি, অতবার পুরা করলেন তিনি রবের প্রতিশ্রুতি 40 লাইলাতান, 40 রাত। অকাল মূসা, এবং মূসা আলাইহিস সালাম বললেন লে আখিহে, তার ভাইকে হারুন আলাইহিস সালামকে, উখলুফনি ফি কওমি, তুমি আমার প্রতিনিধিত্ব করবে আমার এই জাতির। আমি চলে যাচ্ছি 40 দিন, 1 মাসের জন্য, তুমি আমার জাতির প্রতিনিধিত্ব করবে। ওয়াসলেহ, এবং তুমি তাদের মধ্যে সংশোধন আনয়ন করবে। ওয়ালা তাত্তাবে সাবিলাল মুফসিদিন, তুমি ফাসাদকারীদের রাস্তা অনুসরণ করবে না। তো প্রথমে আল্লাহ বলছেন যে তুমি 30 দিনের জন্য আসো, কিন্তু পরে আল্লাহ 10 দিন মেয়াদ বাড়াই দিয়েছিলেন। এগুলো আল্লাহরই কুদরত, আল্লাহ কেন করছেন। তো তাফসীরকারকরা এখানে অনেক কথা লেখেন যেগুলা খুব গ্রহণযোগ্য বলে মনে হয় না। যেমন বলা হয়েছে যে মূসা আলাইহিস সালাম 30 দিন রোজা পালন করছেন। তো 30 দিন পরে যখন আল্লাহর সাথে দেখা করার জন্য নির্ধারিত স্থানে হাজির হয়েছেন, তো তিনি মেসওয়াক করে মুখ পরিষ্কার করে হাজির হয়েছেন। আল্লাহ বলছেন তুমি এটা কেন করলে? রোজাদারের মুখের দুর্গন্ধ আমার কাছে মেশক আম্বার চাইতেও পবিত্র, কাজেই তুমি আরও 10টা রোজা রেখে মেসওয়াক না করে আমার কাছে আসো, এইটা বলে। কিন্তু এই কথাটা খুব আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না। আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা এমনি মূসা আলাইহিস সালামের জাতিকে পরীক্ষা করার জন্য এটা করেছেন। 30 দিনের জন্য মূসা আলাইহিস সালামকে ডাকা হয়েছে, পরে 10 দিন আল্লাহ বাড়াই দিলেন। এই বাড়াই দেওয়ার ফলে কি সমস্যাটা হলো যে মূসা আলাইহিস সালামের কওম, এরা তো সবই ওখানেই আছে হারুন আলাইহিস সালামের নেতৃত্বে। তারা বলা করলো যে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হয় নাই, সে যথাস্থানে উপস্থিত হতে পারে নাই, ভুল পথে কোথাও সে গেছে, যার জন্য আল্লাহর সাথে তার দেখা হয় নাই। এবং এই সময়ের মধ্যে সামিরি, যে বনী ইসরাঈলদের মধ্যে একটা জারজ সন্তান ছিল সামিরি, এই সামিরি যে বনী ইসরাঈলদের কাছে যে স্বর্ণ অলঙ্কারগুলি ছিল এবং এগুলি অধিকাংশ ছিল ফেরাউন সম্প্রদায়ের লোকের, তাদের থেকে এরা ধার নিয়ে এমনি বেড়াতে যাওয়ার কথা বলে বিভিন্নভাবে এগুলো গ্রহণ করেছিল, এগুলি সব তাদের কাছে ছিল। তখন ওই সামিরি হারুন আলাইহিস সালামকে বললেন যে এগুলি কি করা যেতে পারে। তো হারুন আলাইহিস সালাম বললেন যে এগুলি একত্রিত করো এবং শত্রুদের সম্পদ ভক্ষণ করা তাদের উপরে হালাল ছিল না, তো এগুলি একত্রিত করে পোড়াইয়ে দাও। তখন এই সামিরি এই আদেশ পেয়ে অলঙ্কারগুলি একত্রিত করে সেগুলি আগুনে পোড়াইয়া তাদের একটা গরুর বাচ্চা বানাই ফেলাইল। আর এই গরুর বাচ্চা বানানোর পরে সেটাকে সে জীবিত করলো। কিভাবে জীবিত করলো? যে মূসা আলাইহিস সালাম যখন লোহিত সাগর পাড়ি দিচ্ছিলেন, তখন মূসা আলাইহিস সালামের সামনে জিবরিল আলাইহিস সালাম ছিলেন একটা ঘুড়ির উপরে সওয়ার হয়ে। এই ঘুড়িটা হচ্ছে হায়াত, ঘোটকি হায়াত। তো এই ঘোটকি যেখানে পা রাখত সেখানে মরুভূমিতে ঘাস জ্বালাই যেত। তো এইটা সামিরি দেখে
ওই জিবরিল আমিনের ঘুড়ির পায়ের নিচ থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করে তো আসলে বেঁধে রেখেছিল। তো এটা অন্য কেউ লক্ষ্য করতে পারে নাই। তো ওই গরুর বাচ্চাটাকে বানানোর পরে তো ওই গরুর বাচ্চাকে বানানোর পরে যে জিবরিল আমিনের ঘুড়ির পায়ের নিচ থেকে যে মাটিটাও সংগ্রহ করে রেখেছিল, ওই মাটি যখন গরুর বাচ্চার মুখে ছিটায় দিল, তখন গরুর বাচ্চাটা জিন্দা হইয়া ভ্যাবা করে ডাকতে লাগলো। কোরআনে অন্য জায়গায় আছে জাসাদার লাহু খুয়ার। খুয়ার হলো গরুর বাচ্চার হাম্বা হাম্বা ডাক। তাহলে এই কাজটা করলো, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল যে মুসা আলাইহিস সালামের সাথে প্রতিশ্রুতি 10 দিন বাড়ায় দেবেন এবং এই ঘটনাটা ঘটবে, সবই আল্লাহর ইচ্ছায় ঘটে। কিন্তু এর মধ্যেই আমাদের নেয়ামত এবং শাস্তি, এটা আল্লাহর কুদরত, আমাদের বলার কিছু নাই। তো এই 10 দিনে স্বামীরই এই ঘটনা ঘটাইল। তো এই ঘটনা সম্পর্কে যে মেসওয়াকের কথাটা বলা হচ্ছে, এইটা গ্রহণযোগ্য নয়। তার কারণ মেসওয়াক করা এমন একটা আমল যেটা আল্লাহর রসুলকে আল্লাহ এত তাকিদ দিয়েছেন যে আল্লাহ রসুল বলেছেন যে মেসওয়াক সম্পর্কে আমাকে যা বলা হচ্ছে তাতে আমার মনে সন্দেহ হচ্ছে যে এই মেসওয়াক করা তোমাদের উপরে ফরজ করে দেওয়া হতে পারে। এটা রসুল হাদিস বলছেন। আর হাদিস বলছেন যে মেসওয়াক সম্পর্কে আমাকে যা বলা হচ্ছে তা যদি তোমাকে বলি, তাহলে মেসওয়াক তোমরা কোনো অবস্থায় ছাড়বে না, তোমরা লেফের মধ্যে নিয়ে ঘুমাবে অথবা তোমরা কানের উপরে রাখবে, কলম রাখার জায়গায়। তো এই মুখ পরিষ্কারের ব্যাপারে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যথেষ্ট তাকিদ আছে। আল্লাহ রসুল পেঁয়াজ দিয়ে পাক করা গোশত এটা খান নাই। রাসুলকে হাদিয়ে দেওয়া হয়েছিল একটা গোশত পাক করা, পেঁয়াজ দেওয়া ছিল, সাহাবিদেরকে দিয়েছে যে এটা তোমরা খাও। সাহাবিরা দুঃখ প্রকাশ করলেন যে আপনি খাবেন না, আমাদেরকে বললেন। তখন আল্লাহ রসুল বললেন যে দেখো এটা হালাল, কিন্তু ইন্নি উনাজি মান লা তুনাজি, যে আমি এমন কিছুর সাথে কথা বলি যাদের সাথে তোমরা কথা বলো না। অর্থাৎ আমি আল্লাহর ফেরেশতাদের সাথে কথা বলি, তারা অত্যন্ত হালকা তবিয়তের, তারা একটুকু দুর্গন্ধ সহ্য করতে পারে না, কাজে এই জন্য আমি এটা খাবো না, তোমরা খাও। তাহলে এখন মুখ পরিষ্কারের ব্যাপারে, দুর্গন্ধের ব্যাপারে যখন এতগুলি সতর্কতা, এর মধ্যে আমরা কি করে মানতে পারি যে মুসা আলাইহিস সালাম মেসওয়াক করে আল্লাহর কাছে গেছে, এই জন্য তারে আল্লাহ ফেরত দিল? মানে ওটাও হাদিস, আর আমি যেগুলো বলছি এগুলোও হাদিস। কথা বুঝতে পারছেন? ওই কথাটাও হাদিসে আছে যে মেসওয়াক করার কারণে মুসা আলাইহিস সালামের 10 দিন রোজা বেশি রাখতে আল্লাহ বলে, ওটাও হাদিস, আর এগুলোও হাদিস। তো এখন দুর্গন্ধ নিয়ে অবস্থান করা এটা কিন্তু কোনোভাবে শরীয়তে বা আকলে এটাকে সমর্থন করে না। আর মেসওয়াক করার ব্যাপারেও তো রোজাদারের জন্য বলা হয়েছে যে আসরের পরে রোজাদারও মেসওয়াক করতে পারে। রোজাদারকে তো মেসওয়াক করতে একেবারে নিষেধ করা হয়নি, বলছে যে আসরের পরে সে মেসওয়াক করতে পারে। তবে মেসওয়াক করার সময় লক্ষ্য রাখতে হবে যে এমন কোনো কাঁচা ডাল চিবিয়ে মেসওয়াক করবে না যেটার রস মুখে প্রবেশ করতে পারে এবং যাতে মুখের মধ্যে কিছু প্রবেশ করে রোজা ভঙ্গ হতে পারে, এগুলি সতর্কতার সহিত মেসওয়াক করবে। আপনি রমজান মাসে মেসওয়াক করবেন আসরের পরে, কিন্তু সেখানে কোনো আপনি পাউডার বা পেস্ট এটা ব্যবহার করবেন না। এভাবে আপনি শুকনো ডাল দিয়ে মেসওয়াক করবেন। এরপরে আপনি মাগরিবের পরে আপনি পেস্ট পাউডার যা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু দুর্গন্ধকে লালন পালন করা এবং একটা মানুষ 10 দিন পর্যন্ত দুর্গন্ধ লালন পালন করবে, এটা জ্ঞান এটাকে পারমিট করে না। আকলে সেলিম বা আল্লাহ রসুলের যে অন্যান্য হাদিস, এই হাদিসগুলি এই কথাটাকে সমর্থন করে না। কাজ এই জন্য আল্লাহ ভালো জানেন, আমি উভয় দিকের কথাটাই আমি আপনাদের সাথে বললাম যে ওটাও রসুলের হাদিসের নামে বলা হচ্ছে, আর এগুলিও রসুলের হাদিস। তা আমার মনে হয় এগুলি আমার কাছে বিশুদ্ধ মনে হচ্ছে, যে মেসওয়াকের উপরে যে তাকিদ। এই জন্য দেখেন না কোনো কোনো মাযহাবের লোক নামাজে দাঁড়াবার আগে একটা মেসওয়াক পকেটে বাইর করে মুখে ঘষা দিয়ে তারপর নামাজে দাঁড়ায়। মানে আল্লাহ রসুল বলছেন যে প্রত্যেক নামাজের পূর্বে তোমরা মেসওয়াক করো,
এখন নামাজের পূর্বে মেসওয়াক করা মানে উজু করিয়া মুখ ঢলা, এটা তো আসলে না। নামাজের পূর্বে তুমি উজু করো, উজুর সময় মেসওয়াক করো, এটাই যুক্তিসঙ্গত। কিন্তু উজু করার পরে নামাজে দাঁড়াবার সময় যদি একটা লোকে মেসওয়াক করে, তো সমস্যাও হতে পারে, তার মুখ থেকে রক্ত বেরোতে পারে বা অন্য কিছু একটা খারাপ হতে পারে। কিন্তু ওরা বুঝেছে, ওই রাসূল বলছে যে নামাজের পূর্বে মেসওয়াক করো, এখন নামাজের পূর্বেই করতে হবে। যাই হোক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করনেওয়ালা, তো যে যেটা বুঝেছেন সে সেটা করেছেন। তো আমরা বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করে বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে কথা বলার জন্য যেখানে ডাকলেন, সেই জায়গাটাকে আল্লাহ তাআলা কয়েক বর্গমাইল অন্ধকার করে দিলেন। সেখান থেকে শয়তানকে তাড়িয়ে দিলেন এবং কোনো ফেরেশতারাও সেখানে থাকলো না, শুধু আল্লাহ এবং মূসা আলাইহিস সালাম। এভাবে আল্লাহর সাথে মূসা আলাইহিস সালাম কথা বললেন, বহু কথা বলেছেন। তো কোরআন পাখি দেখেন কি বলা আছে, সামনে আপনারা পাবেন। তো আল্লাহ বলেন, অকালা মূসা লি আখি হারুন উখলুফনি ফি কওমি ওয়াসলিহ ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন ওয়ালাম্মা যা মূসা লিমিকাতিনা। অথবা যখন আসলেন মূসা আলাইহিস সালাম আমার প্রতিশ্রুতির উদ্দেশ্যে, আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম এই প্রতিশ্রুতি পালনের জন্য যখন মূসা আলাইহিস সালাম আমার কাছে আসলেন, ওয়া কাল্লামাহু রাব্বুহু, এবং কথা বললেন তার সাথে তার রব। এই মূসা আলাইহিস সালাম যে আল্লাহর সাথে কথা বলেছেন, এটা তার মেরাজ। সমস্ত নবীদের মেরাজ হয়। মেরাজ মানে ঊর্ধ্বগমন। কয়লা, তখন মূসা আলাইহিস সালাম বললেন, রব্বে, হে রব, আরিনি, আপনি আমাকে দর্শন দিন, আমাকে দেখা দিন। আনজুর ইলাইকা, আমি আপনার প্রতি তাকাবো, আমি আপনাকে দেখব। কয়লা, আল্লাহ বললেন, লান তারানি, অবশ্যই তুমি আমাকে দেখতে পাবে না। ওয়ালাকিন উনজুর ইলাল জাবালে, বরং তুমি তাকাও ওই পাহাড়ের দিকে, তুর পাহাড়ের দিকে তাকাও। ফাইন ইস্তাকাররা মাকানাহু, যদি পাহাড়ের স্থান ঠিক থাকে, পাহাড় যদি যথাস্থানে ঠিক থাকে, ফাসাউফা তারানি, অচিরেই তুমি আমাকে দেখতে পারবে। কিন্তু এখন আল্লাহ বলছেন তাকাও। এখন মূসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে তাকালেন। আলাম্মা তাজাল্লা রব্বু লিল জাবালে, অতঃপর যখন জ্যোতি নিক্ষেপ করলেন রব, মূসা আলাইহিস সালামের রব পাহাড়ের উপরে। তাজাল্লা মানে আলোকিত করা, জ্যোতি, স্বর্গীয় জ্যোতি, এই জ্যোতি নিক্ষেপ করা। তো অতঃপর যখন আল্লাহ তাআলা তার জ্যোতি নিক্ষেপ করলেন রব্বু মানে তা মূসা আলাইহিস সালাম রব লিল জাবালে, পাহাড়ের উদ্দেশ্যে, জালাউ দাক্কা, তখন তিনি করলেন পাহাড়কে চূর্ণ বিচূর্ণ। ওয়াখাররা মূসা সায়কা, এবং পড়ে গেলেন মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে। খাররা মানে পড়ে যাওয়া, তিনি পড়ে গেলেন মূসা আলাইহিস সালাম সায়কা মানে বেহুশ হয়ে। সায়কা তো সাধারণত প্রচণ্ড শব্দের আঘাতে যে মানুষ বেহুশ বা মরে যায়, এটাকে সায়কা বলা হয়। ফালাম্মা আফাকা, অথবা যখন তিনি জ্ঞান ফিরে পেলেন, কয়লা সুবহানাকা, তিনি বললেন, হে আল্লাহ, আপনার পবিত্রতা, তুবতু ইলাইকা, আমি আপনার নিকট ফিরে আসলাম, তওবা করলাম। তওবা মানে ফিরে আসা। ওয়ানা আউয়ালুল মুমিনিন, এবং আমি বিশ্বাসীদের মধ্যে প্রথম, আমি প্রথম ঈমানদার। কয়লা ইয়া মূসা, আল্লাহ বললেন, হে মূসা, ইন্নী আস্তাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি। হে মূসা, নিশ্চয়ই আমি ইস্তাফাইতুকা, তোমাকে আমি বাছাই করেছি, তোমাকে আমি মনোনয়ন দিয়েছি, আলান নাসি, মানুষের উপরে, বিরিসালাতি, আমার রেসালাতের সাহায্যে। রেসালাত নবুয়াত, এটার সাহায্যে আমি তোমাকে ইস্তাফাইতুকা, আমি তোমাকে মনোনয়ন দান করছি, তোমাকে আমি বাছাই করেছি। অবে কালাম, এবং আমার বাক্যের সাহায্যে, আমার রেসালাত এবং কালাম, এই দুটোর সাহায্যে আমি তোমাকে মানুষের উপরে আমি বাছাই করেছি, মনোনীত করেছি। ফাকুস, অতঃপর তুমি ধরো, মা আতাইতুকা, যা আমি তোমাকে দিয়েছি, অর্থাৎ তাওরাত কিতাবের মাধ্যমে যা আমি তোমাকে দিয়েছি। অকুম মিনাশ শাকিরিন, এবং তুমি হও কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের অন্তর্ভুক্ত।
এই মিকাত মানে এই নির্ধারিত সময় পার হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে তওরাত কিতাব দান করলেন এবং এই আদেশ দিলেন। আল্লাহ বলেন, ও কাতাবনা লাহু ফিল আলওয়াহে, আমি লিখে দিয়েছিলাম তার জন্য, ফিল আলওয়াহে, তার ওই তক্তাগুলিতে। আলওয়াহ হলো এই লৌহুন, বোর্ড, তক্তা, মানে যার উপরে লেখা যায়, একটা মানে কঠিন লেখার একটা মানে পোর্সমেন্ট, তক্তা। এই লৌহন শব্দে লৌহে মাহফুজ, সংরক্ষিত তক্তা, বোর্ড। তো এরকম ফলকের উপরে আল্লাহ, মানে আপনি ফলক বলতে পারেন। আল্লাহ বলেন, ও কাতাবনা, আমি লিখে দিলাম তার জন্য ফিল আলওয়াহে, ফলকগুলিতে, মিনকুল্লে শাইয়েন, সব বিষয়, সকল বিষয়, মিনকুল্লে শাইয়েন, সকল বিষয়, মাওয়াজাতান, উপদেশ, ও তাফসিলা, এবং বিস্তারিত বর্ণনা, লিকুল্লে শাইয়েন, সকল বস্তুর, ফাখুজহা বিকুয়া, অথবা তুমি উহাকে ধরো শক্তি সহকারে, মানে সর্বশক্তি দিয়া তুমি এটাকে ধারণ করো। ওয়ামুর কওমাকা, এবং আদেশ করো তুমি তোমার জাতিকে, হ্যাঁ, ইয়া খুজু, যে তারা যেন গ্রহণ করে, বেআহসানিহা, তার উত্তমগুলিকে। হাসান, তারপরে হলো আহসান। আহসান হলো মানে সুপারলেটিভ, সর্বসুন্দর, অর্থাৎ ফরজগুলি। ফরজগুলি হলো আহসান। আর ফরজের পরে যেগুলি, সেগুলি ওয়াজিবটাও তো ফরজের মধ্যেই গণ্য। এই সুন্নাত, মুস্তাহাব, এগুলির ব্যাপারে আছে রুখসত, এগুলোকে রুখসত বলা হয়। মানে শরিয়াতের যে আদেশ নিষেধ, এটা দুইটা ভাগে আপনি ভাগ করতে হবে। একটা হলো আজিমাত, একটা আজিমাত, আর একটা রুখসত। এই সব দুইটা লিখে রাখেন। আজিমাত, এই সামনের দিকে আসেন, সামনের এগুলো বেঞ্চগুলো ফাঁকা। রুখসত, রুখসত কথা তো বাংলায় মানুষে অনেক সময় ব্যবহার করে, যে আমি এখন রুখসত হইলাম। আজিমাত আর রুখসত। আজিমাত মানে যেগুলো আপনাকে পালন করতেই হবে, অবশ্য পালনীয়, আজিমাত। আর রুখসত হলো সেটা আপনার জন্য করলে ভালো, না করলে অপরাধ নাই, রুখসত। এটা সুন্নাত মুস্তাহাবে আমলগুলি রুখসত। আর আজিমাত হলো ফরজ আদেশ, যেটা আপনাকে করতেই হবে। তো আহসানেহা হলো আজিমাত, অর্থাৎ ওই কেতাবের মধ্যে যেগুলি অবশ্য পালনীয় আছে সেগুলি তোমরা অবশ্যই করো। আর বাকিগুলি যদি করতে পারো, তাও তোমাদের জান্নাতের দরজা বলন্দ হবে। ওয়ামুর কওমাকা, এবং আদেশ করো তুমি তোমার জাতিকে, ইয়া খুজু, তারা যেন গ্রহণ করে, বেহাসানেহা, উহার উত্তম আদেশগুলি। সাউরিকুম দারাল ফাসিকিন, অচিরেই আমি দেখাবো। সা, এই সিন শব্দের অর্থ অনতি বিলম্বে। অচিরেই, উরিকুম, আমি দেখাবো তোমাদেরকে, দারাল ফাসিকিন, ফাসেকদের গৃহ, ফাসেকদের আবাসস্থল। তা তো বনী ইসরাইলদেরকে আল্লাহ দেখালেন, ফেরাউনদেরকে ডুবাই দিয়া তাদের বাসস্থান কোথায় তো দেখায় দিলেন, দারাল ফাসিকিন। এরপর আল্লাহ বলেন, সাআসরিফু আন আয়াতি, অবশ্যই অচিরেই আমি ফিরিয়ে রাখবো আমার আয়াত হতে, মানে আমার আয়াত তারা বুঝবে না, গ্রহণ করতে পারবে না। ফিরিয়ে রাখবো আমি আমার আয়াত হতে, আল্লাযিনা, তাদেরকে, ইয়াতাকাব্বারুনা, যারা অহংকার করে, ফিল আরদে, পৃথিবীর মধ্যে, বেগায়ের হক, অন্যায়ভাবে। মানে অহংকার করাটাই অন্যায়, তার কারণ অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আল্লাহ বলছেন, আলহামদুল সানাই ওয়াল আজমত এজারি, সমস্ত প্রশংসা হলো আমার প্রশংসা, আর আমার পাজামা হলো আমার আজমাত, আমার বড়াই, আল কিবরিয়া ও রেদাই, এবং অহংকার হচ্ছে আমার চাদর। এটা উপরে থাকে চাদরটা সাধারণত, এটা বুঝাবার জন্য আল্লাহ বলছেন। তাহলে অহংকার করা মানেই বেগারে হাক, এটা অন্যায়ভাবেই করবে, কেউ অহংকার করার অধিকার রাখে না।
এইটা আপনারা দেখবেন যে আদম আলাইহিস সালামের বিয়ার খুতবা আছে না আমার বইতে, ওইখানে আছে এই কথাগুলি। আলহামদু সানাই ওয়াল আজমত এজারি ওয়াল কিবরিয়া ওর দায়ী ওয়াল খলক কুল্লুম আবিদি, ওখানে এই কথাগুলি আছে। তা আল্লাহ বলেন আমি আমার আয়াত থেকে ফিরিয়ে রাখবো তাদেরকে যারা অন্যায়ভাবে অহংকার করে। এটা বড়, এটা কিন্তু বিরাট কথা। আলেমদের মধ্যে বহু আলেম দেখা যায় অহংকারী, মানে তাদের কাছে সাধারণভাবে মানুষ কথা বলতে পারে না, সাধারণভাবে কথা তারা গ্রাহ্য করে শোনে না। আমিও দুঃখের সহিত বলছি, সাধারণভাবে যখন এই বড় টুপি আর লেবাস দেখা আলেমদেরকে দেখি চলাফেরার পথে, তো যদি আমি সালাম দিই তা আমার সালামটা তারা ভালো করে গ্রহণ করে না, মনে করছে কোথার পাবলিক। কথা আসলেই তো আমি পাবলিক, এতে সন্দেহ নাই, কিন্তু তাদের উচিত যে সালাম দিবে আল্লাহ বলছেন যে তুমি তার সালামটাকে অন্তত সেভাবে ফেরত দাও। ওয়াজা হুইয়েই তুমি তাহাইয়াতেন বা হাইয়ু বে হাসানা মেন্না আও রুদ্দুহা। আল্লাহ বলেন তোমাকে যখন কেউ সালাম করে তখন তুমি তার সাথে ভালো উত্তর দাও অথবা তুমি তার সমপরিমাণ দাও। কোরআনের আয়াত। কাজে এখন আমাকে আপনি তুচ্ছ করি আমার দিক তাকাই ভালো করে সালামের জবাব দেবেন না, এটা তো কোরআনের খেলাফ। কোরআন বলছে ওয়াইজা হইয়েই তুমি তাহাইয়াতেন হাইয়ুবে হাসানা মেনহা আও রুদ্দুহা, যে তোমাকে যখন কেউ সালাম করে তখন তুমি তার সাথে উত্তম জবাব দাও অথবা তুমি তার যা দিয়েছে তাই ফেরত দাও, মানে সমপরিমাণ। এটা আল্লাহ কোরআন একেবারে সরাসরি বলছেন। কিন্তু সালামের ক্ষেত্রে এই ত্রুটিটা মনে হয় যে শতকরা ৮০% লোক বা তার চাইতে বেশি। আপনি একজনকে সালাম দিলেন, হ্যাঁ বা একটু মাথা নাড়া দিয়েই এই জবাব দেওয়া হয়ে গেল, কিন্তু সঠিকভাবে আপনার সালামের জবাব এটা কয়টা লোকে দেয় সেটা বলেন। অথচ বিষয়টা সরাসরি কোরআনে বলে দেওয়া আছে, তো ছোটোখাটো বিষয় না। সূরা নিসার ৮৫, ঠিক আছে? আচ্ছা, তাক দেখে নেবেন, না আমি বলে দেবো। তো এই জন্য দেখেন এইটা কিন্তু বিরাট ব্যাপার যে অহংকার করলে আল্লাহ তাআলা তার আয়াত থেকে তাকে ফিরিয়ে রাখবে। কাজেই অহংকারী কোনো মানুষের মধ্যে কোরআনের জ্ঞান আসবে না। সমাজে এরকম বহু মানুষ আপনারা দেখবেন যে অহংকার করে কথা বলে, মুহূর্তে মুহূর্তে এর কাফের ওরে ফাঁসে ওই এই সেই একটা ভয়ানক কথাবার্তা বলে। অনেক আলেমরা আছেন, হ্যাঁ, কেউ বলে আমি ২২,০০০ হাদিসের হাফেজ। তো এই সমস্ত অহংকার, তুমি কয় হাজার হাদিসের হাফেজরা জনগণ কি শোনানোর কি প্রয়োজন আছে? এই অহংকার যারা করেছে দেখেন আসলে তাদের সম্মান সমাজে প্রতিষ্ঠিত হয় নাই। এটা আল্লাহ যা বলে করেন তাই, তাদের ইজ্জত সমাজে প্রতিষ্ঠিত হয়নি, হবে না। যেহেতু আল্লাহ বলছেন যে আমায় অহংকার যারা করবে তাদেরকে আমি আমার আয়াত থেকে আমি দূরে রাখবো। খুব মারাত্মক কথা কিন্তু। কাজে এই জন্য আপনি নম্র হন, বিনয়ী হন, এভাবে আপনি সবসময় একটা নম্রতা ভদ্রতা নিয়ে আপনি সব কাজকর্ম করবেন। ওয়াইয়ারাও কুল্লা আয়াতেন লা ইউমিনু বিহা, এবং তারা যদি সকল নিদর্শনগুলিও দেখে, কুল্লা আয়া মানে সকল নিদর্শন, আয়াত নিদর্শন, লা ইউমিনু বিহা, তো তারা তার উপরে ঈমান আনবে না। ওয়াইয়ারাও সাবিলা রুশদে, যদি তারা দেখে সরল পথ, সুন্দর পথ, লা ইয়াত্তাখিযুহু সাবিলা, তারা ওই সরল পথকে তাদের রাস্তা হিসেবে গ্রহণ করবে না। ইয়াত্তাখিযা মানে গ্রহণ করে, লা ইয়াত্তাখিযুহু গ্রহণ করবে না সরল পথকে, সাবিলা তাদের রাস্তা হিসাবে। ওয়াইয়ারাও সাবিলাল গাই, এবং যদি তারা দেখে ভুল পথ, ভ্রষ্ট পথ, ইয়াত্তাখিযুহু সাবিলা, তখন এই ভুল পথকে তারা তাদের রাস্তা হিসাবে গ্রহণ করবে। ইয়াত্তাখিযুহু গ্রহণ করবে ওই ভুল পথকে, সাবিলা তাদের রাস্তা হিসাবে। জালিকা এই জন্য, বেয়ান্নাহুম নিশ্চয়ই তারা, কাযযাবু তারা মিথ্যা বলেছে, বে আয়াতেন আমার আয়াতগুলিকে, এগুলিকে সত্য বলে সাক্ষী দেয় নাই। ওয়াকানু আনহা গাফিলিন, এবং এই আয়াতগুলি থেকে তারা ছিল অমনোযোগী। আল্লাযীনা কাযযাবু আয়াতিনা, এবং যারা অস্বীকার করেছে আমার আয়াতগুলিকে, লিকাইল আখিরাতে, এবং অস্বীকার করেছে পরকালের সাক্ষাৎকে, হাবাতাত আমালুহুম, তাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে গেল, ঝরে গেল। হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, হাল মানি না, হাল ইউজাউনা,
তাদেরকে শাস্তি দেওয়া হবে না, ইল্লা ব্যতীত উহা, ইল্লা মা ব্যতীত উহা কানুয়া মালুন, যা তারা করতেছিল, যারা করতেছিল ওটারই শাস্তি তাদেরকে দেওয়া হবে, অন্য কিছুর শাস্তি কাউকে দেওয়া হবে না। কাজে জান্নাত তো আপনার আমলে যে জান্নাত সেটা আপনি যাবেন, আর জাহান্নাম যেটা যে করেছে সেটাই সে যাবে। এটা আমল দ্বারাই জান্নাত জাহান্নাম তৈরি হয়। কিন্তু মূল হিসেবে ওয়াজ করে 8টা ভেস্ত খুলে দেওয়া হবে। কি আশ্চর্য কথা! এগুলো কোনো জ্ঞানী মানুষ বলতে পারে? 8টা দরজা খুলে দেওয়া হবে অমুক দোয়া পড়লে, উজুর পরে কলেমায় শাহাদাত পড়লে তার জন্য 8টা দরজা খুলে দেওয়া হবে। আর আল্লাহ বলেন তোমার জান্নাত তৈরি হবে তোমার আমল দ্বারা, তুমি সেটাই যাবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিন। আচ্ছা, আর একবার ধরেন, আপনারা তো লেটই আসলেন কেন? তার নামাজের টাইম জানেন না? নামাজ তো 8টায় এখন জামাত। ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদনা মূসা সালাসিনা লাইলা, প্রতিশ্রুতি নিয়েছিলাম আমি মূসার থেকে 30 রাতের। আতমামনাহা, এবং আমি পূর্ণ করলাম উহাকে, বে আসলেন 10 সহ, মানে আরও 10 দিন নিয়ে আমি প্রতিশ্রুতিটা পূরণ করলাম। ফাতাম্মা, অতবার পরিপূর্ণতা লাভ করলো, মিকাত ও রব্বি, তার রবের প্রতিশ্রুতি, আর বাইনা লাইলাতান, 40 রাত্রে। প্রতিশ্রুতিটা আল্লাহ তাআলা 30 দিন থেকে 40 দিন বাড়ালেন। এর পিছনে হেকমত ছিল যে তিনি বনী ইসরাইলকে পরীক্ষা করবেন। তো ওই যে স্বামীরই গরু বাচ্চা জীবিত করে ফেরাইলো, ভ্যাবা করে ডাকে, তখন ও বনী ইসরাইলকে ডাকে বললো যে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করতে পারে নাই, এই আল্লাহ আসে মূসাকে খোঁজ করার জন্য বাড়িতে। কাজে এই সুযোগ তোমরা আর পাবা না, কাজে তাড়াতাড়ি আল্লাহকে সেজদা করো। মূসার সাথে আল্লাহ দেখা হয় না, এই তোমাদের রব এই মূসাকে খোঁজার জন্য তোমাদের বাড়িতে চলে আসছে, তাড়াতাড়ি তাকে সম্মান করো। তখন মানে 6,70,000 বনী ইসরাইলের মধ্যে মানে 12,000 ছাড়া আর বাকি সবাই গরু বাচ্চাকে পূজা করছিল। 12,000 বনী ইসরাইল এটা সেজদা করে নাই, এই কামটা তারা করছিল। এটা আপনি কোরআন শরীফে মূসা আলাইহিস সালামের নামটা 137 বার আছে, বিভিন্ন জায়গায় পাবেন। তো এরপরে মূসা আলাইহিস সালাম ফিরে আসলেন, তারপরে কি করলেন সে ঘটনা আছে। তো অকালা মূসা আখি হারুনা, বললেন মূসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে, উখলুফনি ফি কওমি, তুমি প্রতিনিধিত্ব করো, খলিফা হও আমার জাতির মধ্যে আমার পরে, ওয়াসলেহ, এবং তুমি সংশোধন আনয়ন করো তাদের মধ্যে, ওলা তাত্তাবে সাবিলাল মুফসিদিন, এবং তুমি অনুকরণ করবে না রাস্তা ফাসাদকারীদের। অলাম্মা যা মূসা লিমিকাতে নাম, অথবা যখন আসলেন মূসা আলাইহিস সালাম আমার প্রতিশ্রুতির জন্য, বা কাল্লামু রব্বু, এবং কথা বললেন তার সাথে তার রব, কলা, তিনি বললেন, মূসা আলাইহিস সালাম বললেন, রব্বে আরিনি, হে রব দেখা দেন আপনি আমাকে, হ্যাঁ আপনি আমাকে দর্শন দেন, আনজুর ইলাইকা, আমি আপনার দিকে তাকাবো, আপনাকে তাকিয়ে দেখব। কলা লান তারানি, আল্লাহ বলেন নিশ্চয়ই তুমি আমাকে দেখতে পারবে না, ওয়ালাকিন উনজুর ইলাল জাবালে, বরং নজর করো, তুমি তাকাও পাহাড়ের দিকে। ফাইন ইস্তাকাররা মাকানাহু, যদি স্থির থাকে পাহাড়ের স্থান, ফাসাফা তারানি, তবে অচিরেই তুমি আমাকে দেখতে সক্ষম হবে। ফালাম্মা তাজাল্লা রাব্বু, অতবার যখন আলোকিত করলেন মূসা আলাইহিস সালামের রব আলিল জাবালে, পাহাড়কে যখন তার নূরের জ্যোতির দ্বারা আলোকিত করলেন, জালাউ দাক্কা, আল্লাহ করলেন পাহাড়কে চূর্ণ বিচূর্ণ, খাররা মূসা সায়কা, এবং পড়ে গেলেন মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে। ফালাম্মা আফাকা, অতবার যখন তিনি হুশে আসলেন, জ্ঞান ফিরে পেলেন, কলা সুবহানাকা, তিনি বললেন, হে আল্লাহ আপনার পবিত্রতা, তুবতু ইলাইকা, আমি আপনার প্রতি ফিরে আসলাম, ওয়ান আউয়ালুল মুমিনিন, আমি মোমেনদের মধ্যে প্রথম। তাফসীরে বলা আছে যে আল্লাহ তাআলা 70,000 পর্দার আড়াল থেকে সুঁয়ের ছিদ্র বরাবর একটু নূরের তাজাল্লি তুর পাহাড়ে আল্লাহ নিক্ষেপ করছিলেন, তার জাতি নূর। ফেরেশতারাও নূরের তৈরি, অন্যান্য মাখলুকাতের মধ্যে নূরের অংশ আছে, কিন্তু তার জাতি নূর, যেটা আল্লাহর নিজস্ব, এই নূর
সুঁয়ের ছিদ্র বরাবর যখন তুরপারে নিক্ষেপ করলেন তো পাহাড়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। ক্বালা ইয়া মূসা, আল্লাহ বললেন, হে মূসা, ইন্নী আসতাফাইতুকা আলান নাস, আমি মনোনীত করেছি তোমাকে, মনোনয়ন দিয়েছি তোমাকে আলান নাসে, মানুষদের উপরে, বিরসালাতি, আমার রেসালাতের মাধ্যমে, অবে কালামি, এবং আমার বাক্যের মাধ্যমে, আমার রেসালাত দানের মাধ্যমে এবং আমার তোমার সাথে কথা বলার মাধ্যমে। ফাকুজ মা আতাইতুকা, অথবা তুমি ধরো আমি যা তোমাকে দিয়েছি, অকুম মিনাশ শাকিরিন, এবং তুমি হও কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের অন্তর্ভুক্ত। ও কাতাবনা আলাহু ফিল আলওয়াহে, এবং আমি লিখে দিয়েছি ফিল আলওয়াহে, ফলকগুলির মধ্যে, মিনকুল্লে শাইইন, সকল বিষয়, মাওয়াজাতান, উপদেশ, তাফসিলান, এবং ব্যাখ্যা, লিকুল্লে শাইইন, সকল বিষয়ের জন্য। অতএব ফাকুজ, তুমি ধরো, উহাকে বেকুয়াতের শক্তি সহকারে, অমুর কমকা, এবং আদেশ করো তোমার জাতিকে, ইয়াখুজু, তারা যেন ধরে, গ্রহণ করে, বেহাসানেহা, তার উত্তমগুলি, সাউরিকুম দারাল ফাসিকিন, আমি অবশ্যই দেখাবো ফাসেকদের পরিণাম। সাআসরিফু, অচিরে আমি ফিরিয়ে রাখবো, আয়াতি, আমার আয়াত থেকে, আল্লাযিনা, তাদেরকে, ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, যারা অহংকার করে পৃথিবীর বুকে অন্যায়ভাবে। ওয়াইয়ারাও কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, যদি তারা দেখে সকল নিদর্শনসমূহ তো তবুও তারা ঈমান আনে না ওই নিদর্শনের প্রতি। ওয়াইয়ারাও সাবিলার রুশদে, যদি তারা দেখে আলোকিত পথ, সত্য পথ, লা ইয়াখুযুহু, তারা তাকে গ্রহণ করবে না সাবিলা, রাস্তা হিসাবে। ওয়াইয়ারাও সাবিলাল গাই, যদি তারা ভ্রষ্টপথকে দেখতে পায়, ইয়াত্তাখিযুহু সাবিলা, তারা গ্রহণ করবে উহাকে রাস্তা হিসাবে। যালিকা, এই জন্য, বেয়ান্নাম, যে নিশ্চয়ই তারা, কাযযাবু বিআয়াতিনা, অস্বীকার করেছে আমার আয়াতগুলিকে, ওয়াকানু আনহা গাফিলিন, এবং তারা ছিল এই আয়াতগুলি হতে অমনোযোগী, উদাসীন। আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, যারা মিথ্যা বলে, মিথ্যা সাব্যস্ত করে আমার নিদর্শনগুলি, ও লিকাল আখিরাত, এবং পরকালের সাক্ষাৎ, হাবিতাত আমালুহুম, ঝরে যাবে তাদের সমস্ত আমল। হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, দেয়া হবে না শাস্তি উহা ছাড়া, ব্যতীত উহা, কানু এমন, যারা তারা করতেছিল, যা করতেছিল তা ব্যতীত তাদেরকে কোনো শাস্তি দেয়া হবে না।